রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়ে গেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। বৃহস্পতিবার হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে তথ্যটি জানান তিনি। আব্দুর রহমান রাকিব বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর আনুমানিক 2টার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকিব সহ কয়েকজন মিলে বনানী করাইলের এরশাদ মাঠে এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙ্গুল কেটে নিয়ে যায় তারা। হামলাকারীদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে তামিম রয়েছে। স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এই ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর জেরে কয়েকদিন ধরে এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে অশ্রাব্য ভাষায় মন্তব্য করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা। এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। হামলার শিকার এনসিপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান রাকিব জানায়, আমিও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। 5 আগস্টের পর থেকেই ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। দুপুরে চাপাতি লাঠিসোঁটা হাতে ওরা আমার বাসায় হামলা চালায়। হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির খুব আমার হাতে এসে লাগে। এতে আমার বাম হাতের আঙুল পড়ে গেছে। রাকিব জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকেও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, এই ঘটনাটি অবগত আছি, যতটুকু জেনেছি ওনারা হাসপাতালে আছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।